নমস্কার বন্ধুরা, আমি মুন আর মুনের রান্না বান্নাতে জানাই সবাইকে স্বাগত। দেখতে দেখতে শীত তো প্রায় চলেই আসলো, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের পুর ভরা পাটিসাপটা পিঠার রেসিপি। এইভাবে পাটিসাপটা তৈরি করলে প্যান বা কড়াইতে লেগেও যাবে না, তোলার সময় ভেঙেও যাবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। পাটিসাপটা বানানোর জন্য সবার প্রথমেই আমাকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তাই আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ। শুধু চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা বানালে পাটিসাপটাগুলো ভেঙে যেতে পারে, তাই যতটা চালের গুঁড়ো নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণে নিচ্ছি ময়দা। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি এখানে চিনিটা আগে থেকে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির বদলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। এবার এই সব উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হালকা উষ্ণ গরম দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে বেশি দুধ দিচ্ছি না, অল্প অল্প করে দুধ দেব আর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আপনারা চাইলে দুধের বদলে জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। আর এই ব্যাটারটায় মিষ্টির পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ যদি বেশি মিষ্টি হয়ে যায় তাহলে পাটিসাপটাগুলো বানানোর সময় প্যানে লেগে যেতে পারে। দেখুন, অল্প অল্প দুধ দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব মোটাও নয় আবার জলের মতন পাতলাও নয়। এবার এটাকে ঢেকে 1 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। আর ততক্ষণে পাটিসাপটার ভেতরের পুরটা বানিয়ে নেব। তাই কড়াইতে একটা মাঝারি সাইজের নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। আমি এখানে 200 গ্রামের মতন গুড় দিলাম। আপনারা চাইলে যে যার ইচ্ছে মতো গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে নারকেল আর গুড়টা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, নারকেল আর গুড়টা মিশে গিয়ে অনেকটাই নরম হয়ে গেছে, তাই পুরটাকে শুকিয়ে নিতে হবে। তার জন্য লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি। আমি 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর নারকেলের পুরটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এর থেকে আর বেশি শুকনো করব না, তাহলে পরে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইটা নামিয়ে নেব আর এই পুরটাকে ঠান্ডা করে নেব। এবার 1 ঘন্টা পর ব্যাটারটা পাটিসাপটা পিঠা বানানোর জন্য একদম তৈরি। এখন পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেব। তাই একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার তৈরি করে রাখা ব্যাটারটা হাতায় করে তুলে 1 হাতার মতো তাওয়ায় দিয়ে এই হাতাটার সাহায্যে গোল করে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন ওপরটা একটু শুকিয়ে এসেছে। তখন আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার যে সাইডে পুরটা দিলাম সেই সাইড থেকে আস্তে আস্তে রোল করে নিতে হবে। পিঠাটা রোল করে নেওয়া হয়ে গেলে কয়েক সেকেন্ডের মতো উল্টে পাল্টে নিতে হবে, তাহলে যদি ভেতরে একটু কাঁচা ভাব থেকে থাকে তাহলে সেটা খুব ভালো করে হয়ে যাবে। আমার প্রথম পাটিসাপটাটা হয়ে গেল, এবার আবার একটি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে তেলের বদলে ঘি দিয়েও ব্রাশ করতে পারেন। এবারে আরও একটি পিঠা বানিয়ে নেব, তাই আবার 1 হাতা ব্যাটার দিয়ে গোল করে ছড়িয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর ওপর দিকটা শুকিয়ে এলে এক সাইডে পুর দিয়ে রোল করে নিচ্ছি। দেখুন, আমার আরও একটি পিঠে বানানো হয়ে গেল। এইভাবেই সব পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নেব।
দেখুন আমার সব পাটিসাপটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। তাহলে আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনারাও প্রথমবারই এই পাটিসাপটা পিঠাটি বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।